এই যে আমাদের ডিউক সারা রাত ববি দিদির কাছে ঘুমায়, আর দিয়ে সকাল হলে আমার কাছে। এখন কটা 8টা 8:30 বাজে সকালের, চলে এসছে। আমি আরো আগে উঠেছি, উঠে দেখি কিনা আমার ববি আমার বোন সিঙ্গেল খাটে শোয়, যে খাটটা শোয় মানে সিঙ্গেল খাটের থেকেও মানে ছোট, ঠিক আছে। ওতে দেখছি ডিউকি পুরো মাঝখানে শুয়ে রয়েছে, ওর পায়ের কাছটা, আর ববি খুব কষ্টে পাটাকে বাঁকিয়ে টাকিয়ে শুয়ে রয়েছে। আর রোজই ওরকম মানে শুনি যে রোজই ওরকম ভাবেই ও শোয়, কারণ মাঝে মাঝে আমাকে যখন ফটো পাঠায় বোন, আরো একটা বোন আছে আমার, সে ফটো পাঠায় যে ডিউক কেমন ভাবে ঘুমাচ্ছে। মানে এদের মোটামুটি সিঙ্গেল খাটে হয় না, যদি এমনিতে এরা একা তো শয় না, খুবই কম মনে হয় কুকুর আছে যারা ওই ডগ বেড যে আছে ওদের আলাদা বিছানায় ওদের শয়। বাট আমার ব্যাটার জন্য আমি ভাবছিলাম কিনবো, তারপরে মনে পড়লো এত দাম বেশি, তারপরে আমার যতটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার ব্যাটার কাছে ওয়েস্ট অফ মানি হয়ে যাবে পুরো ফুল। কারণ ইনি হচ্ছে গরমকালে পুরো মেঝেতে শয়, এই নয় যে কোনো কিছুর উপরে, মেঝেতে শয়। আর পুরো শীতকালটা বিছানায় শোবেন একদম, মানে আমার পেটের কাছে না হলে মাথার কাছে, ওনার গরম চাই তখন। আর পুরো, আমি উল্টো বললাম, না ঠিকই বলেছি। আর গরমকালটা তো মেঝেতে শয় পুরো, তখন ও খাটে ওঠেই না। তাহলে ডগ বেড কিসের জন্য, কোনো কাজে লাগবে না, তো ওই জন্য কিনিনি, নাহলে ভীষণ ইচ্ছে ছিল কেনার। গা দিয়ে আলাদাই একটা ওই হয় না সফটওয়্যার গন্ধ, যায় না কেন। একটু ভালো ছিল সত্যি, ভাবলে অবাক লাগে যে এই ছেলেটা ছোটবেলায় কি জ্বালিয়েছে আমাকে, কত কিছু ধ্বংস করেছে, বড় বড় জিনিস, ছোটখাটো নয়। আরে মানে কুকুররা টেবিলের পা কাটে, চেয়ারের পা কাটে, দরজা, তারপরে দেওয়াল, তারপর আরো কত কিছু, এসব পর্দা, জুতো তো কাটেই। আমার জুতো তো সবারই কেটেছে, বাট এই কোনোদিন পর্দা নিয়ে ছেঁড়াছিড়ি, বালিশের কভার ছিঁড়েছে, বাট কাঠ ফাট নিয়ে কোনোদিন অতটা বেশি ইন্টারেস্ট দেখায়নি। কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে রিমোটে, যেটা সবারই দেখায় আর কি, ফোনে খুব সুন্দরভাবে ইন্টারেস্ট দেখিয়েছে, আর ভীষণ দুষ্টুমি করেছে, ভীষণ। আমি মানে প্রাউডলি বলি যে এই বাঁদরটাকে আমি একা বড় করেছি। আর এখন যত বদমাস ছিল তার উল্টো হয়ে গেছে, তত শান্ত হয়ে গেছে ছেলে আমার, পুরো চকলেটি বয় হয়ে গেছে, সবার কাছে শুধু আদর খায়, সবাই ওকে ভালোবাসে, বাবারে সবাই ওকে ভালোবাসে, ঠিক আছে, কেউ ওর উপর রেগে থাকতে পারে না। আমার বাড়িতে তো সবার ফেভারিট হচ্ছে এই যে ডুকুন দাদা, সবার ফেভারিট, তাই না? বাট তোমার কাটুটাকে ভালো, আরে ছোট বালিশ ফেলে দিল, ছোট বালিশ ফেলে দিল। আর এরকম ভাবে শুতে না বলেছি না আমি তোমাকে? হ্যাঁ, কত ভালো ছেলে, কত কথা শোনে, এখন ভীষণ কথা শোনে সবার, এই নয় যে শুধু আমার একা, সবার কথা শোনে, ভীষণ ভালো ছেলে হয়ে গেছে। যা জ্বালিয়েছে আমাকে ওই 1.5-2 বছরই জ্বালিয়েছে, তারপরে খুবই মানে অতিভদ্র হয়ে গেছে, অতিভদ্র, সবার ফেভারিট। যেখানে আমার ভাই পর্যন্ত রেগে থাকতো যে কি বলবো, মানে কি করতো ও, আমার ভাই অতটা বেশি দুষ্টু কুকুর পছন্দ করতো না, ঠিক আছে, কারণ ডিউক ছোটবেলায় খুব কাটাকাটি করতো, তার ফারও ছিলই তো ভাই রাগ হতো, তো অনেক সময় ডিউকে একটু মেরে টেরে হচ্ছে বাজে হবে, এটা আর বলবো না। তো তো ডিউকও শেয়ানা ছিল, যখন ভাই থাকতো না, জিম টিমে যেত বা বাজার ফাজার যেত, ডিউক ওর রুমে যেত, ওর বিছানায় যেত, ওর বিছানায় গিয়ে আবার হিসু করে দিয়ে চলে আসতো, যেখানে ডিউক কোনোদিন আমাদের বিছানায় হিসু টিসু করেনি, এরকম করেছে, শয়তানি করেছে, আর ওর জন্য ভাই আরো রেগে থাকতো। এসব করেছে কাণ্ড, চলে গেছে,
গেটটা খোলা ছিল, ও এখন দোতলায় যাবে, বাইরের দরজা বন্ধ আছে, এখনো দোতলায় যাবে। ওর জন্য ওর শুধুমাত্র এই বাড়িতে 3-3টে কুকুর রয়েছে, আবার হয়েছে ঘুরু ঘুরু করে বেড়াচ্ছে, মারাচ্ছে। এই যে এবার সিঁড়িতে উঠবে মনে হয়, ফ্রন্ট ক্যামেরা তো জুম টুম তো হবে না। কিরে ডিউক, কি তুমি? এই বাড়িতে 3টে কুকুর রয়েছে আপাতত, মানে ডিউককে নিয়ে, বাট মহারাজ একমাত্র যে ছাড়া থাকে পুরো বাড়িতে, একমাত্র যে ছাড়া থাকে, আর বাকি সবকটা। আরটা আছে লুসি, যে কালোটা, ও তো অতি ভদ্র, ডিউকের থেকেও ভদ্র, ওই প্রথম থেকেই ভদ্র। বাট ওকে ও ছাড়াই থাকে, কিন্তু ওকে একটা কারণে ছাড়া রাখা হয় না, যে আমাদের যে আরেকটা কুকুর আছে সুইটি, সাদা, বাবারে বাবা, ও হচ্ছে সব থেকে ভয়ানক আর ডেঞ্জারাস, সব থেকে বেশি। ওকে রাখা হয়েছে কারণ ওর সাথে যদি কোনোদিন লুসির দেখা হয়ে যায়, দুজনের মধ্যে মারামারি লেগে যাবে, ওই জন্যই একমাত্র ওর চক্করে লুসিকে এই নয় যে আটকে রাখা হয়, মানে একটু চোখে চোখে রাখতে হয়, যে দুজনেই পাশাপাশি রুমে থাকে, মানে সামনাসামনি রুমে থাকে, দুজনের মানে সামনাসামনি রুমে থাকে, তো যাতে যদি লুসি বেড়ায় তো সুইটির ঘরে বাবা থাকে, তো বাবাকে বলে দেওয়া হয় যে এখন লুসি বাইরে বেরোনো রয়েছে, তো একটু যদি তুমি বেরাও দরজা খুলে, তাহলে একটু দেখে শুনে আর কি, মানে একটু চোখে চোখে রাখতে হয়। না হলে এই যে আমাদের মহারাজ, আমাদের কি বলবো, রোমিও টাইপ অফ, যে কিনা সারাক্ষণ খুলে থাকে, আর এনার সাথে সবার মানে পটে দারুণ ভাবে। এই বাড়িতে আরেকটা ছেলে ছিল রুফি, যে 4 মাস আগে মারা গেছে আমাদের, আমি শেয়ারও করেছিলাম। তো ও ল্যাব ছিল, ও সিনিয়র ছিল, কিন্তু ওর সাথেও সুইটির অতটা বেশি পড়তো না, সুইটি ওকে ভয় দেখাতো, এই নয় যে সুইটি রুফিকে ভয় দেখাতো। কিন্তু ডিউককে একমাত্র দেখলাম, ডিউকের সাথে সুইটির দারুণ ভাবে পটে, ঠিক আছে, মানে ডিউকোর গায়ে ফায়ে উঠে যায়, সুইটির গায়ে ফায়ে উঠে, আমার ভয় লাগে যে ও একটু মানে রাগী টাইপের রয়েছে, যেটাকে আমরা বলি না যে ক্র্যাক মাল, যা হোক, মানে ওরকম, মানে আমাদের মানুষদের মধ্যে যেরকম বলি যে হুট করে রেগে যায়, হুট করে কম বোঝা যায় না, ওরকম টাইপের, মানে আমাদের মধ্যেও, মানে মানুষদের মধ্যেও ওরকম। ধরুন আমার সাথে ভালোভাবে রয়েছে, এবার যাই না, ওর হঠাৎ মাথায় কি ঢুকে, হঠাৎ করে কামড়াতে চলে আসে, রেগে যায়, এসব রয়েছে ওর মধ্যে একটুখানি। তোমার একটু ভয় লাগে ডিউক যখন ওর কাছে যায়, বাট এখনো পর্যন্ত ডিউকের সাথে ওর কিছু হয়নি, মানে আরামসে। সুইটিও দেখেছি ডিউকের কাছে বেশ বাচ্চা হয়ে যায়, মানে অত বড় শরীরটা, ওর ডিউকের ঘাড়ের ওপরে ওঠে, তারপর ডিউকও ওঠে, উল্টে আবার দেখেছি সুইটি ডিউকে ভয় পায়, জানি না কেন, মানে যখন দুজনকে বাইরে ছাড়া হয়, সুইটি ধরুন হিসু করছে কোথাও, যেই ডিউককে দেখলো, যতক্ষণ হিসু করে ততক্ষণ করলো, যেই হয়ে গেল হিসু, উঠে ভাগ, একদম মানে পালিয়ে গেল ডিউককে দেখি, এরকম করে, ঠিক আছে। আর মানে জানি না কেন, এই নয় যে ডিউক ওকে ভয় দেখাচ্ছে, এইসব মানে জিনিস চলে আমাদের চোখের সামনে, ভীষণ ফানি লাগে, ভীষণ কিউটও লাগে।